আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনিয়াস কিচেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি লেয়ার কাচুরি রেসিপিটি, যা খেতে খুবই মুচমুচে এবং মজাদার। মাত্র 1 কাপ ময়দা আর আলু দিয়ে বানিয়ে ফেলা যায় এই রেসিপিটি। আপনারা চাইলে বিকেলের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনের জন্য খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন এই লেয়ার কাচুরি রেসিপিটি। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। এই রেসিপি তৈরি করার জন্য আমি এখানে একটি মিক্সিং বোলে 1.5 কাপ ময়দা দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো কালো জিরা। তবে কালো জিরাগুলোকে আমি এখানে হাত দিয়ে একটু ব্লেন্ড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো রান্না করে রেগুলার সয়াবিন তেল। এবার শুকনো উপকরণগুলোকে আমি হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর মেশাতে মেশাতে একটা পর্যায়ে দেখবেন সবগুলো খুব সুন্দরভাবে একসাথে দলা পেকে যাচ্ছে, যেমন এইরকম একটা বলের মতো তৈরি করা যাচ্ছে। এই পর্যায়ে বুঝতে হবে যে মেশানোটা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি অল্প অল্প করে নর্মাল তাপমাত্রার কিছুটা পানি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ঠান্ডা ফ্রিজের পানি ব্যবহার করতে পারেন, তবে গরম পানি ব্যবহার করা যাবে না। আর পানিটা অবশ্যই অল্প অল্প করে ব্যবহার করতে হবে এবং অল্প অল্প করে পানি দিয়ে একটা শক্ত খামির তৈরি করে নিতে হবে। মানে এই ডোটা যেন অনেক বেশি সফট না হয়, তুলনামূলক শক্ত থাকবে। এই তো দেখতেই পাচ্ছেন আমি এখানে একটি শক্ত ডো তৈরি করে নিয়েছি। এখন আমি এটিকে কভার করে রেস্টে রেখে দিচ্ছি 30 মিনিটের জন্য। এর মধ্যে আমি নাস্তার ভিতরে পুর তৈরি করে ফেলছি। সেজন্য প্রথমে আমি চুলায় একটি প্যান বসিয়ে 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম রেখে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণের আস্ত জিরা। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণের পেঁয়াজ কুচি। 3 থেকে 4টি কাঁচা মরিচ কুচি দিয়ে দিচ্ছি। এরপর সবগুলো উপকরণ 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিব। ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা 3টি মিডিয়াম সাইজের আলু। আলুগুলোকে আমি স্ম্যাশার দিয়ে ম্যাশ করে নিয়েছি। আলুগুলোকে আমি নেড়ে চেড়ে পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়া, 1/4 চা চামচ পরিমাণের ভাজা জিরের গুঁড়া, 1/2 চা চামচের মতো মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে চাট মশলা, 1 চা চামচ পরিমাণে চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব। তারপর এগুলোকে আমি 5 থেকে 6 মিনিটের মতো ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার এক পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনেপাতা কুচি। ভেজে নেওয়া প্রায় হয়ে গিয়েছে। আমি এখন পুরগুলোকে ঠান্ডা করে নিব। অন্য একটি বাটিতে আমি 3 চা চামচ পরিমাণে ময়দা দিয়ে দিচ্ছি। 2 টেবিল চামচ পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। তারপর এগুলোকে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে একটি পেস্ট তৈরি করে নিতে হবে। খুব ভালোভাবে মিশিয়ে ঘন একটি পেস্ট তৈরি করে নিতে হবে। এখন এটিকে আমি সাইডে রেখে দিচ্ছি। এরপর রেস্টে রাখা ডোটা 30 মিনিট পর নিয়ে এলাম। আপনারা দেখতেই পাচ্ছেন ডোটা অনেকটাই সফট হয়ে গিয়েছে। এবার ডোটাকে আমি 4 ভাগের মতো ভাগ করে নিচ্ছি। এখান থেকে একটি লেচি নিয়ে আমি গোল বলের মতো করে নিচ্ছি। এর মধ্যে পরিমাণ মতো ময়দা ছিটিয়ে বেলুন দিয়ে বেলে আমি একটি মোটামুটি পাতলা রুটি তৈরি করে নিচ্ছি। এই রুটিটাকে কিন্তু খুব বেশি মোটা করা যাবে না, রুটিটাকে কিছুটা পাতলা করে বেলে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমার এই রুটিটা তৈরি করা হয়ে গেছে। আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইভাবে আমি সবগুলি রুটি বানিয়ে নিচ্ছি। এবার একটি রুটি নিয়ে নিচ্ছি। এবার এই রুটির উপর আগে থেকে পেস্ট করে রাখা কিছুটা পরিমাণে বেটার আমি রুটির উপর দিয়ে দিচ্ছি। তারপর পুরো রুটিতে এই বেটারটি ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি। পুরো রুটিতে বেটারটি খুব ভালোভাবে লাগিয়ে আমি প্রথমে এক পাশ থেকে রুটিটি ভাঁজ করে নিচ্ছি। ঠিক এভাবে অপর পাশটিও আমি ভাঁজ করে নিচ্ছি। তারপর এই পাশ থেকে রুটি নিয়ে অপর পাশে লাগিয়ে দিচ্ছি। এইভাবে চেপে রুটিটাকে খুব ভালোভাবে সেট করে নিচ্ছি।
এবার রুটির এই অংশে আমি এভাবে আরও কিছুটা বেটার লাগিয়ে নিচ্ছি। তারপর রুটির এক পাশ থেকে আমি রোলের মতো ফোল্ড করে নিচ্ছি। কিছুটা টাইট করে আমি এখানে ফোল্ড করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার রোলটা তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি একটি ছুরি দিয়ে সফটলি মাঝখানে এভাবে কেটে নিচ্ছি। তবে মনে রাখতে হবে এই রোলটিকে চাপ দিয়ে কাটা যাবে না, তা না হলে লেয়ারটি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো দেখতেই পাচ্ছেন আমি এটিকে দুভাগ করে কেটে নিচ্ছি। দেখুন এর একটি ভাগ দেখতে এমন হয়েছে, ভেতরে খুব সুন্দর লেয়ার তৈরি হয়েছে। এবার আমি একটি রোলকে এভাবে চেপে চ্যাপটা করে দিচ্ছি এবং বেলুন দিয়ে সফটলি বেলে নিচ্ছি। এই পর্যায়ে আপনারা বেলার সময় কোনো প্রকার ময়দা বা তেল ব্যবহার করবেন না। দেখতেই পাচ্ছেন আমি মোটামুটি সাইজের একটি রুটি তৈরি করে নিয়েছি। এখন এরকম একটি বাটিতে রুটি রেখে এর মাঝ বরাবর পুর দিয়ে দিচ্ছি। তারপর বাটি থেকে রুটিটি নিয়ে আমি এক পাশ থেকে এভাবে ভাঁজ করে করে রুটিটির মুখ বন্ধ করে দিচ্ছি। আপনারা একটু খেয়াল করলে বুঝবেন আমি এই রুটিটি কিভাবে ভাঁজ করেছি। এই তো দেখুন সবগুলো অংশ এভাবে ভাঁজ করে আমি মুখটি লাগিয়ে দিচ্ছি। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি মুখটাকে লাগিয়ে নিচ্ছি যাতে করে সবটুকু অংশ ঢেকে যায়। তারপর এভাবে আঙ্গুল দিয়ে চেপে মুখটা খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। এবার হাত দিয়ে হালকা চেপে এভাবে চ্যাপটা করে নিচ্ছি। চাপ দিয়ে বড় করার প্রয়োজন নেই। মিডিয়াম সাইজের একটি নাস্তা এখানে তৈরি হবে। এভাবে করে আমি বাকিগুলো তৈরি করে নিচ্ছি। তারপর এগুলোকে ভাজার জন্য আমি একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে মিডিয়াম আঁচে তেলটাকে গরম করে নিয়েছি। তারপর এক এক করে আমি এগুলোকে তেলে দিয়ে দিচ্ছি। এরপর এক এক করে আমি এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আমি চুলার মিডিয়াম আঁচে গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। আমার এই নাস্তাগুলো প্রায় হয়ে গিয়েছে। খুব সুন্দর একটি কালার চলে এসেছে। এরপর একটি ছাঁকুনি দিয়ে উঠিয়ে গরম গরম পরিবেশন করে নিচ্ছি এই নাস্তাটি। দেখতেই পাচ্ছেন আমার এই নাস্তাটি কতটা মুচমুচে এবং সুন্দর হয়েছে। অবশ্যই বাসায় এই রেসিপিটি একবার ট্রাই করবেন। আশা করছি আমার আজকের রেসিপিটি সবার ভালো লেগেছে। কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার পরবর্তী রেসিপিগুলো দেখার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।